ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিপিএল গভর্নিং কমিটি মিটিংয়ে অনেকটা জুড়েই ছিল দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যু। সঠিক পরিকল্পনার অভাবেই এমনটা ঘটেছে বলে মনে করেন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। দায়ী দেখছেন বিসিবিরও। এদিকে জাতীয় দলের ক্রিকেটার পারভেজ ইমনকে নিয়ে চিটাগং কিংসের মালিকের বক্তব্যকে দেখছেন অপেশাদার হিসেবে। বিসিবির ইমেজ পরিষ্কার করতে এবারে বিপিএল ছিল সঠিক মঞ্চ, কিন্তু নানা সমালোচনায় বিপিএলে যেন এখন বিসিবির গলার কাটা। ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতে আলোচনায় দেশ থেকে বিদেশও। সেসব বিষয় নিয়ে দলগুলোর সাথে বসে বিপিএল গভর্নিং কমিটি, কিন্তু এই মিটিংয়ে ছিল না চিটাগাং দলের কোনো প্রতিনিধি। রাজশাহীর ওনারের সাথে আমরা আলোচনা করেছি এবং তাকে আমরা আমাদের মতো করে বলেছি যে কিভাবে কি করা উচিত হবে, কি করা সম্ভব এবং তার দিক থেকে আমরা কি এক্সপেক্ট করছি। সো এটা আমরা এখন মনিটর করতে থাকবো, মানে টাইম টু টাইম মনিটর করতে থাকবো। যদিও বিপিএল এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে একাধিকবার বসেন বিসিবি সভাপতি, তারপরেও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান মনে করেন সঠিক পরিকল্পনা থাকলে এমনটা হতো না। আমাদেরকে দায়িত্ব নিতেই হবে এটা, বাট হয়তো আমরা ভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারতাম। বাট যে ঘটনাগুলো ঘটেছে তার কিছু কিছু কিন্তু একেবারেই আনএক্সপেক্টেড ছিল, এটা আমরা মোটেই আশা করিনি। কিন্তু চিটাগাংয়ের মালিক সামির কাদের চৌধুরী জাতীয় দলের ক্রিকেটার পারভেজ ইমনকে নিয়ে দেওয়া বক্তব্যকে দেখছেন পেশাদারিত্বের অভাব হিসাবে। হাই প্রোফাইল ক্রিকেটার যারা বিপিএল খেলছে, কিন্তু সো এনিবডি হু ইজ মিসট্রিটেড, ইল ট্রিটেড, সেটা আমাদের একটা কনসার্নের ব্যাপার তো থাকবেই। এটা আমরা মোটেই ভালোভাবে নেইনি, অফকোর্স, কারণ আমাদের একজন জাতীয় দলের খেলোয়াড় এরকম একটা বিহেভিয়ার ফেস করতে হবে, এটা আমরা কখনোই চাই না। এদিন মিটিংয়ে রংপুরের পক্ষে ছিলেন দলটির টিম ডিরেক্টর সানিয়ান তানিম। বিপিএল এর মাঝে দলগুলোর সাথে বসাকে দেখছেন ইতিবাচক হিসাবেই। কিভাবে করে আরো বেটার করা যায়, আমরা সব ধরনের কথা, আমাদের ওপিনিয়ন উনি নিয়েছে, ওনার ওপিনিয়ন উনি দিয়েছেন। সো আমার কাছে মনে হয় যে যেই জিনিসটা আমরা 1-2 বছর আগে চিন্তাও করতে পারতাম না যে টুর্নামেন্টের মাঝে প্রেসিডেন্ট আমাদের ওপিনিয়ন্স নেবে, আলহামদুলিল্লাহ আমরা ওনাকে অনেক রেসপেক্ট এবং অনেক ক্রেডিট দিতে চাই ক্রিকেট বোর্ডকে। ফ্র্যাঞ্চাইজিগুলোর দীর্ঘদিনের চাহিদা বিপিএল এর লাভ্যাংশ। আগামী আসর থেকে এই টিকিটিং মানির প্রফিট শেয়ার করার চিন্তা করছে বিসিবি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।